এইচএসসি পরীক্ষা 2025-এর ফলাফল আজ প্রকাশ হয়েছে। এইবার পাশের হার 58.83%। খুব খারাপ রেজাল্ট হয়েছে। অনেকে তোমরা ফেল করেছো, যারা ফেল করেছো বা রেজাল্ট খারাপ হয়েছে চাইলে তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন বা পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারো। আগামীকাল 17 অক্টোবর থেকে আবেদন শুরু হবে আর 23 অক্টোবর পর্যন্ত চলবে। যারা আবেদন করতে চাও কিভাবে তোমরা আবেদন করবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ নিয়মটা তোমাদেরকে দেখিয়ে দিব, স্টেপ বাই স্টেপ জানিয়ে দিব। সো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখলে নিজেরাই পারবে। চলো শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে এবং নোটিশটির প্রথমেই উল্লেখ করা হচ্ছে এইচএসসি পরীক্ষা 2025-এর ফলাফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী এবং 17 অক্টোবর থেকে আবেদন শুরু হবে, 23 অক্টোবর পর্যন্ত আবেদন চলবে। আবেদন করার জন্য প্রথমত তোমাকে এই লিঙ্কে যেতে হবে। সম্পূর্ণ নতুন একটা নিয়ম দেওয়া হয়েছে, সম্পূর্ণ অনলাইনে তোমাদের আবেদনটা করতে হবে। তো দেখো, আবেদন করার জন্য এই লিঙ্কে যেতে হবে। আমি লিঙ্কে যদি প্রবেশ করি তাহলে বলা হচ্ছে যে আগামীকাল 17 অক্টোবর সকাল 9টা থেকেই আবেদন করা যাবে, 23 অক্টোবর পর্যন্ত চলবে। তো আপাতত তোমরা একটু নিয়মটা জেনে রাখো যে কিভাবে আবেদন করতে হয়। এই লিঙ্কে প্রথমত যেতে হবে, এরপর তোমার নির্ধারিত স্থানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে। তারপর তুমি সাবমিট বাটনে ক্লিক করলে এরপর তোমার মোবাইল নাম্বার দিতে হবে। তোমার নিজের পার্সোনাল মোবাইল নাম্বার তুমি দিবে, কারণ পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে ওই নাম্বারে তোমার SMS পাঠানো হবে। তৃতীয় স্টেপে পরবর্তী স্ক্রিনে তোমার শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ের ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য বিষয়সমূহ নির্বাচন করে ফি প্রদান বাটনে ক্লিক করতে হবে। প্রতি পত্রের জন্য 150 টাকা হারে প্রযোজ্য হবে এবং দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য তোমাদেরকে আবেদন করতে হবে এবং আবেদন ফিও কিন্তু যথারীতি নিয়মে 150 টাকা করে দিতে হবে। এরপর দেখো পরবর্তী স্ক্রিনে প্রদীয় ফি এর পরিমাণ দেখা যাবে, অর্থাৎ তুমি যে কয়টা সাবজেক্টে আবেদন করবে, যে কয়টা পত্রে আবেদন করবে 150 টাকা করে করে তোমাকে দিতে হবে। যদি 3টা পত্রে আবেদন করো তাহলে তোমাকে দিতে হবে, টোটাল হচ্ছে 450 টাকা। এইভাবে মানে 150 টাকা করে করে প্রত্যেকটার ফি দিতে হবে। বিকাশ, নগদ, সোনালী ব্যাংক, DBBL, রকেট বা টেলিটক মোবাইল সিমের মাধ্যমে ফি প্রদান করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপসমূহ পোর্টাল হেল্প ডেস্কে দেওয়া হলো। একদম ফি প্রদান করা একদমই সহজ, চাইলে তোমরা দিতে পারবে। ফি পরিশোধ করে আবেদন পোর্টালে এসে জমা দিন বাটনে ক্লিক করতে হবে এবং উল্লেখ্য যে ফি প্রদান করে একবার আবেদন জমা দেওয়ার পরে আরও বিষয়ে যুক্ত করতে চাইলে এভাবেই যুক্ত করা যাবে, তবে এক্ষেত্রে নতুনভাবে মোবাইল নাম্বার দেওয়ার প্রয়োজন হবে না। এছাড়া ফি পরিশোধের আগে যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হয় সেক্ষেত্রে মুছে ফেলুন বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো যেগুলোর জন্য এখনও ফি প্রদান করা হয়নি প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি প্রদান করা হয়ে গেলে আবেদনকৃত বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না। ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না। সো এই হচ্ছে পুরো নিয়মটা, যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। একদম সম্পূর্ণ নতুন একটা নিয়ম। যদি আগামীকাল সম্ভব হয়, তোমাদের রেসপন্স যদি ভালো পাই, অবশ্যই আমি তোমাদেরকে আবেদন কিভাবে করতে হবে পুনর্নিরীক্ষণের বাসায় বসে মোবাইল দিয়ে সেই প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিব। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।